প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ পদ 52। ধর্মভ্রষ্ট রাজা সেদেকিয়ার কথা। সেদেকিয়া যখন রাজা হন তখন তার বয়স ছিল 21 বছর। তিনি 11 বছর ধরে জেরুসালেমে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল হামুতাল। হামুতাল ছিলেন লিবনার অধিবাসী জেরেমিয়ার কন্যা। ভগবানের দৃষ্টিতে যা অন্যায় সেদেকিয়া যেহোইয়াকিমের মতো তেমন সব কাজই করলেন। আসলে সেই সময়ে জেরুসালেম ও জুদা দেশের লোকেরা ভগবানের এমনই ক্রোধের পাত্র হয়ে উঠল যে শেষে তিনি নিজের সামনে থেকে তাদের দূরে ঠেলে দিলেন। মনোনীত জাতির সেই মহা বিপর্যয়। সেদেকিয়া এক সময় ব্যাবিলনের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করলেন। তখন সেদেকিয়া রাজত্বকালের 9ম বছরে 10ম মাসের 10ম দিনে ব্যাবিলনের রাজা নেবুকাদনেজার তার সমস্ত সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে জেরুসালেম আক্রমণ করতে এলেন। তিনি নগরীর সামনাসামনি সৈন্য শিবিরে বসালেন। নগরীর চারিদিকে রাজার সৈন্যরা গেঁথে তুলল অবরোধের প্রাচীর। রাজা সেদেকিয়ার আমলের 11 বছর পর্যন্ত নগরী অবরুদ্ধ হয়েই রইল। সেই বছরের 4র্থ মাসের 9ম দিনে নগরীতে খাদ্যের নিদারুণ অভাব দেখা দিল। লোকেদের দেবার মতো এতটুকু খাবারও আর রইল না। সেই সময় নগর প্রাকারের একটি আঁশ ভেঙে ফেলা হলো। যোদ্ধারা সবাই তখন পালিয়ে গেল। সেই রাতেই তারা রাজ উদ্যানের কাছে অবস্থিত সেই 2 প্রাকারের মাঝ দরজা দিয়ে শহর ছেড়ে বেরিয়ে গেল। যদিও কালদীয়রা তখনও শহরটিকে ঘিরে রয়েছে। তারা তখন আরাবায় যাবার পথ ধরল, কিন্তু কালদীয় সৈন্যদল রাজার পেছনে তাড়া করল। শেষে তারা সেদেকিয়াকে ধরে ফেলল। জেরেখির নিম্নভূমিতে, সেখানে তারা সমস্ত সৈন্যদল তাকে ছেড়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। কালদীয়রা তখন রাজাকে ধরে হামাত অঞ্চলে রিবলা নগরে ব্যাবিলনের রাজার কাছে নিয়ে গেল। ব্যাবিলনের রাজা তার বিরুদ্ধে দণ্ডাদেশ ঘোষণা করলেন। তারপর তার আদেশে সেদেকিয়ার চোখের সামনেই তার পুত্রদের কতল করে মেরে ফেলা হলো। আর সেই সঙ্গে বিবলাতেই জুদার যত নেতৃজনকেও কতল করে মারা হলো। তারপর সেদেকিয়ার চোখ দুটি অন্ধ করে দিয়ে তাকে ব্রোঞ্জের জোড়া শেকলে বেঁধে রাখা হলো। ব্যাবিলনের রাজা সেদেকিয়াকে ব্যাবিলনের নিয়ে গেলেন। তার মৃত্যু পর্যন্ত তাকে সেখানে কারাগারে ফেলে রাখলেন। 5ম মাসে 10ম দিনে ব্যাবিলনের রাজা নেবুকাদনেজারের আমলেই তখন 49 বছর চলছে। সেই সময়ে রাজরক্ষী দলের অধিনায়ক নেবুজারদান রাজার প্রতিনিধি হয়ে জেরুসালেমে এলেন। তিনি ভগবানের মন্দির, রাজার প্রাসাদ এবং জেরুসালেমের ঘরবাড়ি সবই পুড়িয়ে ফেললেন। গণ্যমান্য ব্যক্তিদের প্রতিটি বাসভবনেই তিনি আগুনে পুড়িয়ে ফেললেন। তারপর যেসব কালদীয় সৈন্য রাজরক্ষী দলের অধিনায়কের সঙ্গে ছিল, তারা জেরুসালেমের গোটা প্রাকার বেষ্টনী ভেঙে চুরমার করে দিল। রাজরক্ষী দলের অধিনায়ক নেবুজারদান তখন বাকি লোকদের, অর্থাৎ নগরীতে তখনও রয়েছে যারা নিজেদের দল ছেড়ে ব্যাবিলনের রাজার দলে
যোগ দিয়েছে যারা, এবং কারিগরদের মধ্যে যারা তখনও সেখানে রয়েছে তাদের সকলকেই নির্বাসনে নিয়ে গেলেন। অবশ্য রাজরক্ষী দলের অধিনায়ক নেবুজারদান দেশের দিন দরিদ্র এমন কিছু লোককে রেখে গেলেন যারা আঙুর খেতে আর শস্য খেতে চাষের কাজ চালিয়ে যাবে। ভগবানের মন্দিরে ব্রোঞ্জের সেই যে স্তূপ দুটি, সেই যে জলাধার সকটগুলি এবং ব্রোঞ্জের সেই যে সাগর আধারটি ছিল, কালডিওরা তা সবই ভেঙে ফেলল। সমস্ত ব্রোঞ্জ তারা ব্যাবিলনে বয়ে নিয়ে গেল, আর সেই সঙ্গে তারা নিয়ে গেল যত ভস্ম পাত্র, বেলচা, চুরিকা, সিঞ্চন পাত্র, হাতা আর ব্রোঞ্জের সেই সব জিনিসও যা পূজন কর্মে ব্যবহার করা হতো। রাজরক্ষী দলের অধিনায়ক সেই সব কিছুও সঙ্গে করে নিয়ে গেলেন যা ছিল সোনা বা রূপোর তৈরি। যত জামবাটি, অগাধানী, সিঞ্চন পাত্র, ভস্য পাত্র, প্রদীপ দান, হাতা আর তরল অর্ঘ্য ঢেলে দেওয়ার ঘট, এই সব কিছুই রাজা সলোমন ভগবানের মন্দিরের জন্য ওই যে স্তম্ভ দুটি, ওই যে একমাত্র সাগর আধার ও তার তলাকার ব্রোঞ্জের 12টি বৃষমূর্তি এবং ওই যে জলাধার সকটগুলি তৈরি করিয়েছিলেন, সেই সব কিছুতে যে কত ব্রোঞ্জ ছিল তা ওজন করে বলা সম্ভব ছিল না। এক একটি স্তম্ভের উচ্চতা ছিল 18 হাত, পরিধি ছিল 12 হাত, ভেতরটা ফাঁপা ছিল, চারপাশে ধাতু ছিল 4 আঙুল পুরো। প্রতিটি স্তম্ভের ওপরকার ব্রোঞ্জের মাতলাটি ছিল 5 হাত উঁচু। মাতলাটি ঘিরে ছিল জালির কারুকাজ ও ডালিমের যত কারু নকশা, এসবই ছিল ব্রোঞ্জের তৈরি। দ্বিতীয় স্তম্ভটিও ছিল দেখতে একই রকম, তাতেও ছিল ডালিমের কারুকাজ। 96টি ডালিম স্পষ্ট দেখা যাচ্ছিল। জালির কারুকার্য ঘিরে মোট 100টি ডালিমের কারু নকশা ছিল। রাজরক্ষী দলের অধিনায়ক এবার মুখ্য যাজক সেরায়াকে, দ্বিতীয় পদের যাজক সেফানিয়াকে এবং 3 জন মন্দির রক্ষীকে বন্দী করলেন। নগরী থেকে তিনি বন্দী করলেন সৈন্যদের ভারপ্রাপ্ত রাজকর্মচারীকে এবং রাজার খাস দরবারের 7 জন ব্যক্তিকে, যারা তখন নগরীতেই ছিলেন। তাছাড়া তিনি বন্দী করলেন সেনা প্রধানের সেই সচিবকে, যার হাতে ছিল দেশের লোকদের সেনা দলে নিয়োগের দায়িত্ব, আর সেই সঙ্গে দেশের 60 জন সাধারণ লোককেও, যারা তখন নগরীর মধ্যেই ছিল। তাদের সকলকে বন্দী করার পর রাজরক্ষী দলের অধিনায়ক নেবুজারদান তাদের নিয়ে গেলেন লিম্বালায়, ব্যাবিলনের রাজার কাছে। সেখানে রিম্বালায় হামাত অঞ্চলে ব্যাবিলনের রাজা তাদের প্রহার করিয়ে হত্যাই করালেন। এই পরিস্থিতিতেই জুদার মানুষেরা নিজেদের দেশ থেকে নির্বাসিত হলো। নেবুকাদনেজার 7ম বছরে যাদের নির্বাসিত করেছিলেন সেই জুদিয়াদের মোট সংখ্যা ছিল 3023 জন। নেবুকাদনেজারের আমলের 88 বছরে জেরুসালেম থেকে 832 জনকে নির্বাসিত করা হয়েছিল। নেবুকাদনেজারের আমলে 23টি বছরের রাজরক্ষী দলের অধিনায়ক নেবুজারদান 745 জন জুদেয়াকে নির্বাসিত করেছিলেন। তাহলে সব শুদ্ধ 4600 লোক নির্বাসিত হয়েছিল।
ব্যাবিলনে সুদীর্ঘ কারাবাসের পর রাজা জেহোইয়াকিমের মুক্তিলাভ ও সম্মানিত প্রবাস জীবন যাপন। জুদার রাজা জেহোইয়াকিমের নির্বাসনের 37 বছর 12 মাসের 25 তারিখে ব্যাবিলনের রাজা এভিল মেরোদাক নিজের রাজত্বের প্রথম বছরে জুদার রাজা জেহোইয়াকিমের সম্মান উদ্ধার করে তাকে কারামুক্ত করে দিলেন। তাকে প্রীতি সম্ভাষণ জানিয়ে তিনি ব্যাবিলনে যেসব রাজা তখন জেহোইয়াকিমের মতো অবস্থায় ছিলেন তাদের চেয়েও উচ্চ মর্যাদার আসনে তাকে বসালেন। তার কারা পোশাকটিও ছাড়িয়ে দিলেন তিনি। সেই থেকে জেহোইয়াকিমের যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি রাজার সঙ্গে নিয়মিত খাওয়া দাওয়া করেছিলেন। তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি এইভাবে ব্যাবিলনের রাজার নির্দেশ মতো নিজের মৃত্যুর দিনটি পর্যন্ত নিয়মিত বরাদ্দই দিনের পর দিন পেয়েছিলেন। সিরাকের বচনাবলী 23 অধ্যায় 1 থেকে 15 পদ। হে প্রভু, হে আমার পিতা, আমার জীবন স্বামী, তাদের মজুরির উপর ছেড়ে দিও না আমায়। তারা যে আমার স্খলনের কারণ হবে এমনটি হতে দিও না কখনো। আহা, আমার ভাবনাগুলোকে বেত মেরে সামলাবে কে? কে আমার মনটাকে প্রজ্ঞার শাসনে এনে দেবে? আহা, কোনো ভুল করলে আমি যেন রেহাই না পাই, কোনো পাপ করলে যেন নিষ্কৃতি না পাই, নইলে আমার ভুলের সংখ্যা হয়তো বেড়েই চলবে। পাপের সংখ্যা হয়তো অজস্র হবে, আর তার ফলে আমার বিরুদ্ধেই যারা, তাদেরই সামনে আমার হয়তো ঘটবে স্খলন। আর শত্রুরা তখন আমার দিকে চেয়ে দেখবে হিংসু কৌতুকে। হে প্রভু, হে আমার জীবন জনক, হে আমার জীবনেশ্বর, দেখো আমার চোখের চাহনিতে যেন না জাগে ধৃষ্টতা। লোভ লিপ্সাকে আমার কাছ থেকে দূর করে দাও। জৈন কামনা ও সভোগ লালসা যেন আমাকে বশীভূত করতে না পারে। নির্লজ্জার বাসনার হাত থেকে দিও না আমায়। এবার শপথ সম্বন্ধে, এবার রসনা সম্বন্ধে আমায় যা বলা আছে তাই শোনো বৎসেরা। এই শিক্ষা যে পালন করে সে কখনো ফাঁদে পড়বে না। পাপী নিজের ওষ্ঠের ফাঁদে তো ধরা পড়ে। যে দুর্মুখ বা দাম্ভিক তার স্খলন তো ঘটে এই একই কারণে। দেখো, তোমার মুখ যেন শপথের অভ্যস্ত না হয়, যখন তখন সেই পবিত্র জনের নাম উচ্চারণ করো না। কেননা যে চাকরের কাজকর্ম সব সময় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়, তার গা থেকে যেমনটি কালশিটের দাগ যাবে না কখনো। যে মানুষ সর্বদাই শপথ করে, পরম নামটি উচ্চারণ করে তার অন্তর থেকে, তেমনি পাপের কালিমা মুছে যাবে না কখনো। যে মানুষ অনেক শপথ করে থাকে তার জীবন তো অধর্মেই ভরা। তার ঘরের উপরে সর্বদাই উদ্যত থাকবে শাস্তির চাবুক। সে যদি শপথ ভঙ্গ করে তাকে সেই পাপের বোঝা বইতেই হবে। সে যদি গুরুত্ব না দিয়ে কোনো শপথ করে বসে তাতে তার দ্বিগুণ পাপ হয়। সে মিথ্যে শপথ করে যদি, সে তো তার ক্ষমা পাবেই না। তার ঘরের উপরে নেমে আসবে শত দুর্বিপাক। অকথা কুকথা সম্বন্ধে,
এমন ভাষা আছে যা মৃত্যুরই সমান। যাকব বংশের কারোর কণ্ঠে তা যেন কখনো শোনা না যায়। যারা ধর্মশীল তারা তো ওসব থেকে দূরেই দূরেই থাকে। তারা তো পাপের পাকে গড়াগড়ি দেয় না কখনো। কথায় কথায় স্খলন, অশ্লীল ভাষায় ব্যবহার করে না। অমন ভাষা পাপের কালিমতো জড়িয়ে থাকে। গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আসনে বসলে তোমার পিতামাতার কথা মনে রেখো তুমি, নইলে ওদের সামনে তুমি হয়তো ভুলে গিয়ে বদ অভ্যাসের চাপে পড়ে নির্বোধের মতন ব্যবহার করবে। তখন ভাববে তুমি, আহা, না জন্মালেই ভালো হতো বুঝি। হয়তো নিজের জন্মের দিনটির প্রতি ধিক্কার জানাবে তুমি। কুকথা বলা যার স্বভাব, সে যতদিন বেঁচে থাকবে তাকে শোধরানো যাবে না। সাধু যোহন রচিত মঙ্গল সমাচার 7 অধ্যায় 1 থেকে 24 পদ। এরপরে যিশু গালিলিয়া প্রদেশের মধ্যেই নানা স্থানে ঘোরাফেরা করতে লাগলেন। ইহুদি ধর্মনেতারা তখন তাকে হত্যা করার সুযোগ খুঁজছিলেন, তাই তিনি জুদেয়ার মধ্যে ঘোরাফেরা করতে চাইছিলেন না। তখন ইহুদিদের শিবিরের পর্বের সময় প্রায় এসে গেছে। সেই সময় যিশুর ভাইয়েরা তাকে বললেন, এই অঞ্চল ছেড়ে এবার তুমি বরং জুদেয়ায় চলে যাও, তাহলে তুমি এই যে সব দারুণ কাজ করছো, তোমার সেখানকার শিষ্যেরাও তা দেখার সুযোগ পাবে। যে মানুষ 10 জনের একজন হতে চায়, সে তো কখনো নিজেকে লুকিয়ে রেখে কাজ করে না। এত সব কিছু করছো যখন, জগৎ শুদ্ধ লোকের সামনে নিজের পরিচয় প্রকাশ করো। আসলে যিশুর ভাইদের অন্তরেও যিশুর প্রতি কোনো বিশ্বাস ছিল না। যিশু তাদের বললেন, আমার সময় এখনো আসেনি। তোমাদের অবশ্য যে কোনো সময়ে উপযুক্ত সময়। সংসার যে তোমাদের ঘৃণা করবে সে প্রশ্নই ওঠে না। সংসার কিন্তু আমাকে ঘৃণাই করে, কেননা সংসারের কাজকর্ম যে কত অসৎ আমি যে সবার সামনে তা প্রমাণ করে দেই। না, তোমরাই বরং যাও, উৎসবে যোগ দিতে যাও। উৎসবে আমি এখন যাচ্ছি না, আমার সময় যে এখনো আসেনি। এই বলে তিনি গালিলিয়ায় থেকেই গেলেন। কিন্তু তার ভাইয়েরা সেই উৎসবে যোগ দিতে যাওয়ার পর তিনিও জেরুসালেমের রওনা হলেন, তবে প্রকাশ্যে নয়, গোপনেই। উৎসবের সময় ইহুদি ধর্মনেতারা তার খোঁজ করতে শুরু করলেন। তারা বলাবলি করতে লাগলেন, লোকটা কোথায় গেল? এদিকে ভিড়ের মধ্যে তাকে নিয়ে ফিসফিস করে অনেক কথায় বলাবলি হচ্ছিল। কেউ কেউ বলছিল, উনি কিন্তু সৎ মানুষ। উত্তরে অন্যেরা বলছিল, মোটেই নয়, ও তো লোকদের মন ভুলিয়েই বেড়াচ্ছে। কিন্তু ইহুদি ধর্মনেতাদের ভয়ে কেউই তার সম্বন্ধে প্রকাশ্যে কোনো কথাই বলছিল না। যিশুর ধর্মশিক্ষা স্বয়ং ঈশ্বরের বাণী। পর্বকালের প্রায় অর্ধেক সময় তখন কেটে গেছে। যিশু মন্দিরে গিয়ে উপস্থিত হলেন। তিনি উপদেশ দিতে শুরু করলেন। তার কথা শুনে ইহুদি ধর্মনেতারা তো অবাক।
তারা বলাবলি করতে লাগলেন, সে কি, কোনো রকম শিক্ষা দীক্ষা না পেয়েও লোকটা এত কথা জানলো কি করে? উত্তরে যিশু বললেন, আমি এই যে ধর্ম শিক্ষা দিচ্ছি, এ তো আমার শিক্ষা নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন এ তো তারই বাণী। যে মানুষ সত্যি তার ইচ্ছা মেনে চলতে চায়, সেই বুঝতে পারবে এই ধর্ম শিক্ষা পরমেশ্বরের কাছ থেকেই এসেছে কি না, কিংবা এইসব কথা আমি নিজের মন থেকেই বলছি কি না। যে মানুষ নিজের মন গড়া কথা সকলকে শোনায়, সে তো নিজের মহিমা পাওয়ার জন্যেই তা করে। কিন্তু যে মানুষ কাজ করে, সেই তারই মহিমা প্রকাশ করার জন্যে যিনি তাকে পাঠিয়েছেন, সে তো সত্যাশ্রয়ী মানুষ। তার মধ্যে কোনো মিথ্যা থাকতেই পারে না। মসিহ কি আপনাদের ধর্মবিধান দিয়ে যাননি? আর তবুও আপনারা কিনা কেউই সেই বিধান পালন করছেন না। আপনারা আমাকে হত্যা করতে চাইছেন কেন? বিশ্রামবার পালনের কথা ভিড় করার লোকেরা বলে উঠল, আপনাকে একটা অপদূতে পেয়েছে, কে আপনাকে হত্যা করতে চাইছে? যিশু বলে চললেন, আমি সেদিন সেই একটি কাজ করেছিলাম, আর এখন আপনারা সবাই কিনা তার জন্য অবাক হচ্ছেন। আচ্ছা, মসিহ তো পরিচ্ছেদন করার নির্দেশ আপনাদের দিয়ে গেছেন। অবশ্য পরিচ্ছেদনের এই প্রথাটি যে মসিহ নিজেই শুরু করেছিলেন তা নয়, কুলপতিরাই তা করেছিলেন। আর সেই মতো আপনারা তো বিশ্রামবারেও মানুষকে পরিচ্ছেদিত করে থাকেন। মসির বিধান যাতে লঙ্ঘন করা না হয়, সেই জন্যে বিশ্রামবারেও যখন মানুষকে পরিচ্ছেদিত করা হয়ে থাকে, তখন আমি যে বিশ্রামবারে একটি লোককে সম্পূর্ণ সুস্থ করে তুলেছি, তাতে আপনারা আমার উপর এত রাগ করছেন কেন? বাহ্যিক মানদণ্ডে বিচার না করে আপনারা বরং ন্যায় নীতিতে বিচার করুন।